দেশের সকল সরকারি হাসপাতাল ও মাঠ পর্যায়ে জনবল সংকট নিরসনে খুব শীঘ্রই ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এতে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি চিকিৎসা খরচও অনেকটাই কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। রিপোর্ট শরীফুল ইসলামের। দেশের সরকারি হাসপাতাল ও মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট অব্যাহত রয়েছে। তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় সেবাদাতার ঘাটতি থাকায় দেশের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বড় সংকট বিরাজ করছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এ খাতে অনুমোদিত ৬৫,২৩০টি পদের বিপরীতে বর্তমানে ১৮,৯৪৭টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ন্যূনতম চিকিৎসা সেবা ও টিকাদানের মতো অতি গুরুত্বপূর্ণ কাজের জন্য নিয়োজিত স্বাস্থ্য সহকারীর ২০,৯০৯টি পদের মধ্যে ৬,৯৫৩টি পদই খালি। এছাড়াও পরিবার কল্যাণ সহকারীর ৮,২৯৩টি, পরিবার কল্যাণ পরিদর্শিকার ৩,১৬১টি এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের ৫৪০টি পদ শূন্য রয়েছে। এমন বাস্তবতায় সরকারি স্বাস্থ্যসেবা খাতে মাঠ পর্যায়ে জনবল সংকট কাটাতে খুব শীঘ্রই ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি বিশেষ বিসিএস-এর মাধ্যমে আরও ৫,০০০ চিকিৎসক নিয়োগ করা হবে। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে ঢাকা থেকে বাইরে বা চিটাগাং থেকে বাইরে অর্থাৎ গ্রাম এলাকায় জনগণ দৌড় করে স্বাস্থ্যসেবাটাকে পৌঁছে দিতে ডিসইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস। যতদিন না পর্যন্ত ডিসইন্টিগ্রেশন না করা যাবে ততদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে না। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে আমরা গ্রাম এলাকা পর্যন্ত স্বাস্থ্যসেবাকে বিস্তৃত করে জনগণের উপকার করতে পারি, স্বাস্থ্যসেবাকে যাতে নিশ্চিত করতে পারি। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, তীব্র এই জনবল ঘাটতি মেটাতে পারলে তৃণমূল পর্যায়ে মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা যেমন শক্তিশালী হবে, তেমনি অনেকেই উন্নত চিকিৎসা সেবা নিতে বিদেশে যান। তাই দেশেই মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে মানুষের বিদেশমুখিতাও কমে আসবে। ইউনিয়ন হেলথ কমপ্লেক্সের সাথে আমরা কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা লিঙ্ক করব, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে এবং আমরা কার্যক্রম গ্রহণ করছি। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করা গেলে আমাদের জনগণের যে আউট অফ পকেট এক্সপেন্স হয় প্রায় 70% অর্থ, সেটা কমে যাবে এবং 40% রোগীর সেকেন্ডারি কিংবা টার্সিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবার উপরে যে চাপ তৈরি করার জন্য এসে থাকে, এই চাপটাও কমে যাবে। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের চিকিৎসা খাত হবে বাস্তবমুখী ও জনবান্ধব। দেশেই মিলবে উন্নত চিকিৎসা সেবা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।